বাংলাদেশের রাজস্ব আদায়ের হার বিশ্বের একেবারে নিম্ন পর্যায়ে। সুতরাং আমরা তো সেই জায়গায় রাখতে পারবো না। একটা দেশ যখন সামনের দিকে এগিয়ে যাবে, যে অর্থায়ন করতে হলে সেটা আমাদেরকে অবশ্যই বাড়াতে হবে। এবং এটার জন্য আমরা এনবিআরের একটা রিফর্ম প্রোগ্রামে যাচ্ছি এবং এইগুলোর রাজস্ব আদায়ের ক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক যেটা, সেটা আমরা বড় করতে যাচ্ছি। বহুদিন নেটওয়ার্কের কথা শোনা গেছে, কিন্তু নেটওয়ার্ক তো বড় হয়নি। ঘুরে ফিরে যারা আছে তারাই ট্যাক্স দিচ্ছে, তাদের উপর বারবার চাপ সৃষ্টি হচ্ছে। এই জন্য আমাদের নেটওয়ার্ক আমরা বৃদ্ধি করতে যাচ্ছি, আপনারা দেখতে পাবেন। এবং মেবি অনেকে লোভ একটা ইনকাম ট্যাক্স দিয়ে তারা নেটওয়ার্কে আসবে, এবং যাতে করে আসে আমরা সবাইকে এনকারেজ করতেছি। যত বেশি লোককে আমরা নেটওয়ার্কে আনতে পারবো তাদের জন্য সুবিধা, কারণ রাজস্ব আদায় যত বেশি হবে তাদের এটার বেনিফিট জনগণের কাছে যাবে। এটা তো একটা নির্বাচিত সরকার। আগে বেনিফিট গিয়েছে কিছু লোকের পকেটে, এখন বেনিফিট যাবে বাংলাদেশের মানুষের কাছে। সুতরাং এখানে একটা ইনসেন্টিভ থাকবে। আর রাজস্ব আদায়ের জন্য যে জায়গাগুলো বাইরে ছিল সেগুলোকে আমরা এইবার নিয়ে এসছি আমাদের আওতার মধ্যে। সব কিছু মিলিয়ে আমি বলবো না এটা যে আমরা একটা বড় ধরনের একটা এখানে ইয়ে হবে, মানে প্রবৃদ্ধি হবে। এটা প্রবৃদ্ধি হবে ক্রমান্বয়ে। তবে এটা আমাদের বাজেটের করার সময় মাথায় রেখে কতটুকু প্রবৃদ্ধি হতে পারে, এবং এটাকে মাথায় রেখে আমরা বাজেট প্রস্তাব করেছি। আশা করি আগামী দিনে এটা যত বাড়বে আমাদের প্রবৃদ্ধির হারও বাড়বে, আমাদের বিনিয়োগও বাড়বে, আমাদের কর্মসংস্থানও বাড়বে।